নমস্কার, বিকেল ৫টার লোকাল নিউজে আপনাকে স্বাগতম। আমি রাজশ্রী রয়েছি। শুরুতেই চোখ রাখবো আজকের বিশেষ খবরে। জল বাড়ছে যমুনার, বৃষ্টিতেও থেমে নেই কুমোরটুলির কাজ। দীর্ঘ কয়েক বছর পর রথযাত্রার রথ ছুটবে। বৃষ্টিতে চাষের ক্ষতি, গ্রামের একমাত্র পার্কটির বেহাল দশা। শেষ পাতে মিষ্টি, পুজোর ফ্যাশন, মহিলা ও শিশুদের নিরাপত্তায় নগরুকরা পুলিশ ফাঁড়ি। শরীর ফিট থাকলে সব। বিকেল ৫টার লোকাল নিউজে আপনাকে স্বাগতম। আমি রাজশ্রী রয়েছি। এবার আসছি বিস্তারিত খবরে। সারা দেশে আমাদের মতো শিশুদের উপর চলতে থাকা নানান ঘটনা আমাদের চিন্তিত করেছে। আমাদের প্রতিনিধি পৌঁছে গেছে নগরুকরা পুলিশ ফাঁড়িতে। এই মুহূর্তে চলে এসেছি পুলিশ ফাঁড়িতে। বন্ধ হোক শিশু নির্যাতন বন্ধের জন্য পুলিশ কাকুরাও সতর্ক রয়েছে। এখন বিয়ে নয়, অনেক বড় হতে চাই। মা বাবা খুব গর্ব করে বলবে এই আমাদের মেয়ে। শিশুকে উন্নত জীবন দিন, তাকে কাজ করাবেন না, তাকে পড়ান। ভয় দেখিয়ে শাস্তি দিয়ে বেঁধে রাখা যাবে না। আর আমরা নারীরা বুঝে নেব আমাদের অধিকার। নগরুকরা পুলিশ ফাঁড়ি থেকে আমি সৌরদীপ দেবনাথ। কয়েকদিনের টানা বৃষ্টিতে যমুনার জল বেড়ে গেছে, আবার এদিকে পানীয় জলের অবস্থাও তুঙ্গে। দেখো রাজশ্রী, এই মুহূর্তে চলে এসেছি যমুনা নদীর ওপরে। মাত্র কদিনের বৃষ্টিতে জলের স্রোত বেড়ে গেছে, যদিও অনেক কচুরিপানা আটকে দিচ্ছে এই স্রোতকে। একদিকে জল বাড়লেও পানীয় জলের জন্য কিন্তু যথেষ্ট হাহাকার। বাঙালির প্রিয় উৎসব দুর্গাপুজোর আর বেশি দেরি নেই। দিনরাত কাজ চালাচ্ছেন কুমোরটুলির শিল্পীরা। চলুন কুমোরটুলিতে। তো আমি এখন পৌঁছে গেছি কুমোরটুলিতে। আঙ্কেল, বৃষ্টিতে কি তোমাদের কাজ করতে অসুবিধা হচ্ছে? আমাদের তো একটু অসুবিধা হয়, বৃষ্টিতেও ঠাকুরের কাজ করতে হলে এদিক দিয়ে জল পড়ে এদিক দিয়ে জল পড়ে, এর জন্য কাজ বেশি হয় না। তো তোমাদের এই ঠাকুরগুলো কোথায় কোথায় যাবে? আমাদের ঠাকুরগুলো কলকাতা যায়, লোকালে যায়, সব জায়গায় যায়। এই সময় তোমরা কতগুলো প্রতিমা তৈরি করলে? আপাতত 19টা আছে, আরও অর্ডার আসলে বানাবো। প্রায় 300 বছরের পুরনো মহাদেবপুরের রথযাত্রা। অতীতে ঘোড়ায় টানত এই রথ। এবারের চমক, দীর্ঘ পথ পরিক্রমা করবে মহাদেবপুরের এই রথ। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রথঘরের সামনে। দুদিন পর মাঠ মেলায় ভরে উঠবে। থাকবে জিলিপি, ফুচকা, মিষ্টি, খেলনা, এইসবের দোকান। এইবারের রথের বিশেষ আকর্ষণ, এই রথ এখান থেকে কালী মন্দির পর্যন্ত যাবে। মেলার মাঠে পৌঁছে গেছি। দুদিন পর এই মাঠ আরও দোকানপাটে ভরে উঠবে। ক্যামেরায় সৌরদীপের সঙ্গে আমি নীলাদ্রি। দুবেলা খাবার পাতে অন্ন তুলে দেন যারা, তারা কেমন আছেন? কৃষিকাজের হাল জানতে পৌঁছে যাব চাষের জমিতে। আমাদের প্রতিনিধি অদ্রিজা। দেখো রাজশ্রী, বৃষ্টিতে খুব খারাপ অবস্থা। আমি একজনকে পেয়ে গেছি। আপনি কি চাষ করছেন? আমি ভেন্ডি চাষ করছি। বৃষ্টিতে কি কি সমস্যা হচ্ছে? বৃষ্টিতে আমার ফসলের অবস্থা খুবই খারাপ। আর আজকে প্রায় 7-8 দিন ধরে এই ওয়েদারটা ঠিক ভালো না, রোদ উঠছে না, যার জন্য মানে কোনো কিছুই ঠিক হচ্ছে না। ওষুধ না দিতে পারলে ফসল ভালো হয় না, তারপরে রোদ না উঠলে মাটিও শুকায় না। এই বিভিন্ন কারণে সবজি খারাপ হচ্ছে। আপনার নাম আর আপনার গ্রামের নাম? শ্রী সুভাষ দেবনাথ, গ্রামের নাম মহাদেবপুর। অনেক ধন্যবাদ আপনাকে। মিষ্টি খেতে সবাই ভালোবাসে। হ্যাঁ, সুগার ফ্রি মিষ্টিও রয়েছে। আমাদের প্রতিনিধি আহিরিয়া মিষ্টির দোকানে হানা দিয়েছে। দেখো রাজশ্রী, এই মুহূর্তে পৌঁছে গেছি একটি মিষ্টির দোকানে। তো জেনে নেব এখানে কি কি স্পেশাল মিষ্টি রয়েছে। মিষ্টি আছে এখন একমাত্র সুগার ফ্রি কালাকাঁদ হবে, আমাদের চমচম হবে, কালাকাঁদ, রসমালাই, চমচম, সন্দেশ আছে, জিলাপি। পুজোয় চাই নতুন জামা। পুজোর নতুন ফ্যাশনে ছোটদের জন্য কি কি আছে? এই মুহূর্তে চলে এসেছি একটা পরিচিত শপিং মলে। তো আমরা জেনে নেব এখানে বাচ্চাদের কি কি পাওয়া যায়। এখানে তুমি বাচ্চাদের সব রকম পোশাকই পেয়ে যাবে, আপার লোয়ার সব কিছু পেয়ে যাবে। এখন তুমি বলো কি দেখতে চাও? বাচ্চা ছেলে বাচ্চা মেয়েদের জন্য কি কি পোশাক রয়েছে? বাচ্চা মেয়েদের তুমি হচ্ছে একদম ছোট বাচ্চা হলে তুমি ড্রেস পেয়ে যাবে, অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে। এছাড়া তোমার মতো বয়সের যদি কেউ হয়, গ্রাউন আছে, লং ড্রেস আছে, জিন্স আছে, টপ আছে,
এছাড়া সব রকম পোশাকই পেয়ে যাবে, ছেলেদেরও জিন্স আছে, শার্ট আছে, টি শার্ট আছে, ট্রাউজার আছে, পাঞ্জাবি পেয়ে যাবে, একদম বাচ্চাদের পাঞ্জাবি পেয়ে যাবে। এছাড়া এখানে লেডিস কিডস মেন্স সব কিছু পেয়ে যাবে। প্রাইস কীরকম? 99 থেকে সব কিছু স্টার্টিং হচ্ছে। এছাড়া টি শার্ট পেয়ে যাবেন 199-এর, শার্ট পেয়ে যাবেন 199-এর, সব কিছু 99 থেকে স্টার্টিং হচ্ছে। এবার জানতে চাইবো এই শোরুমে কি করে পৌঁছবে? এখানে আসতে হলে হাবড়া থেকে অটো করে নগরখানা নিমতলা মোড় আসতে হবে। ভৌমিক লজের অপোজিটেই রয়েছে আমাদের ম্যাডো বাজার। আর কাঁচরাপাড়া থেকে আসতে গেলে কাঁচরাপাড়া থেকে 22 নম্বর বাসে করে নিমতলা মোড় বাজারে এখানে নামতে হবে। নগরুকরা স্কুল মাঠ এই সময় সরগরম, অনেক ছোট ছেলেমেয়েরা এই সময় শরীর চর্চায় খুব ব্যস্ত। এখানকার কোচ যিনি আছেন তার কাছে জানতে চাইবো এই স্পোর্টসের প্রয়োজনীয়তাটা কি? প্রয়োজনীয়তা বিশেষ করে এখন যে সময় এসছে সেই সময়টা হচ্ছে মানে মাঠের খুব অভাব। যে ছেলেপেলেরা যে সুন্দর করে যে মাঠে আমরা যেমন ছোটোবেলায় যেমন আমরা অনেক মাঠ পেয়েছি, যেখানে সেখানে খেলতে পেয়েছি, এখনকার ছেলেমেয়েরা সেটা পায় না। আর যদি মানে এই খেলাটা যদি হয় তো ছেলেদের কী হবে, অনেক ফিটনেস বাড়বে, তারপর অনেক সেলফ ডিফেন্স শিখতে পারবে। আর এটা সবচেয়ে বিশেষ বড় ব্যাপার হচ্ছে এটা একটা অলিম্পিক গেম, ঠিক আছে? এটা অলিম্পিকে এই গেমটা হয়। তা এই গেমটা হচ্ছে মানে তাইকান্ডো বলে, আমরা এই তাইকান্ডো এই স্পোর্টসটার নাম। তো এরা যদি এখন থেকে যদি শেখে তো ভবিষ্যতে তারা অলিম্পিকেও যেতে পারবে, দেশের নামও করতে পারবে, উজ্জ্বল করতে পারবে দেশের নাম। লোকাল নিউজ আপাতত এই পর্যন্তই। আমাদের এই ক্ষুদে রিপোর্টার্সদের জন্য আপনি কি বলতে চান অবশ্যই লিখে জানাবেন, শেয়ার করলে খুশি হব। দেখতে থাকুন রাজশ্রীর সঙ্গে লোকাল নিউজ। ধন্যবাদ।